मुझे अहमद आ गया, ज़मीन ने कहा मेरा मोहम्मद भी मिल गया। बोलें आसमान ने कहा मुझे अहमद आ गया, शाने मुस्तफा बोलची, आसमान ने कहा मुझे अहमद आ गया, ज़मीन ने कहा मेरा मोहम्मद भी मिल गया। मिल गया मिल गया रहमतल लिल आलमीन मिल गया। आसमान ने कहा मुझे अहमद आ गया, ज़मीन ने कहा मेरा मोहम्मद भी मिल गया। मोमिनों ने कहा मुझे जन्नत मिल गया। उर्दू जबान समझते नहीं आप लोग। मोमिनों ने कहा मुझे जन्नत मिल गया, गुलाबों ने कहा मुझे खुशबू भी मिल गया। नमाजों ने कहा मुझे तकद्दुस मिल गया, नमाजों ने कहा मुझे तकद्दुस मिल गया। अत्तहियात ने कहा मुझे अस्सलाम वालेकुम नबी मिल गया। आशिकों ने कहा मुझे माशूक आ गया। आशिकों ने कहा मुझे माशूक आ गया। मुहब्बों ने कहा मेरा महबूब भी मिल गया। मिल गया मिल गया रहमतल लिल आलमीन मिल गया। अल्लाहुम्मा শর্ত হয়ে গেছে, কিয়াম হয়ে গেছে মানে টাইম শর্ত। ওয়ালা আলে मोमिनों ने कहा मुझे जन्नत मिल गया, गुलाबों ने कहा मुझे खुशबू मिल गया। सुभान अल्लाह। नमाजों ने कहा मुझे तकद्दुस मिल गया। अत्तहियात ने कहा मुझे अस्सलाम का नबी मिल गया। आशिकों ने कहा मुझे माशूक आ गया। सुभान अल्लाह। आशिकों ने कहा मुझे माशूक आ गया। मुहब्बों ने कहा मेरा महबूब भी मिल गया। बोले बोले आलिमों ने कहा मुझे इल्म मिल गया, आलिमों ने कहा मुझे इल्म मिल गया। हाफिजों ने कहा मेरा कुरान आ गया। काबा ने कहा मुझे किबला मिल गया, काबा ने कहा मुझे किबला मिल गया। हाजियों ने कहा मुझे मदीना मिल गया। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया, अंधेरों ने कहा मुझे उजाला मिल गया। नबियों ने कहा मेरा इमाम आ गया। सर से बुरका का जरा पर्दा उठा दो, रुखसर से बुरका का जरा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादे दिखा दो। आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, आए बाहर करम सदका हुसैन इब्ने अली का। प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। आटिजर है ना। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। रुखसर से बुरका का जरा पर्दा उठा दो, रुखसर से बुरका का जरा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दादे दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादे दिखा दो। अल्लाहुम्मा खूब सुंदर सल्ले अला वाला आले सैयदना। नारे तकबीर। अम्मा जन हालिमा सादिया রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ দুনিয়া থেকে পর্দা নিলেন, নবী পাক নিজে কাপড়ের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলেন। কবর খনন হচ্ছে, কবর খননের কাজে আমার রাসূলুল্লাহ নিজেও লেগে গেলেন। হ্যাঁ কথা হচ্ছে না। নিজেও লেগে গেলেন। यहाँ तक के জানাজা হবে। হাজার 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 সাহাবায়ে কেরামেরা জানাজার জন্য চলে আসলেন। স্বয়ং রাসূলুল্লাহ নিজে জানাজার ইমামতিটা করলেন। यहाँ तक के আল্লাহ নবী রাহমাতুল আলামিন আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জননী
লাশ মোবারক খাটিয়া মোবারক খানা নিজের কাঁধে তুলে নিলেন। ইনি বড় হুজুর, আমি বড় হুজুর, মান সম্মানে লাগছে। আমার রাসূলুল্লাহ খাটিয়া মোবারক কাঁধে আছে। এক সময় জান্নাতুল বাকি, হাজী সাহেবরা জানেন মদিনার কবরস্থান জান্নাতুল বাকি, জান্নাতুল বাকিতে আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারককে দাফন করা হচ্ছে। হাজার হাজার মানুষ সেখানে দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহ সবাইকে বললেন, বাবারা সরে যান, সরে যান, সরে যান। আমি আমার মা জননীর কাছে ওয়াদা করেছিলাম আমি কবরে নামবো, আমি নিজে হাতে করে কবরে শোয়াবো। ভালো করে শুনেলেন, আম্মাজির লাশ মুবারকখানা কবরের পাশে রাখা আছে, উপরে রাখা আছে। আমার রাসূলুল্লাহ নিজে আগে কবরে নেমে গেলেন। শুধু নামেন না, কবরের জন্য শুয়ে পড়লেন। শুধু শুয়ে পড়েন না, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার জন্য আমার রাসূলুল্লাহ কবরের মধ্যে শুয়ে, খালি কবরে, কাঁচা কবরে, মাটির কবরে আমার রাসূলুল্লাহ শুয়ে গড়াগড়ি 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 দিতে লাগলেন। আর ঝাজ্জার ঝাজ্জার করে কাঁদছেন আর বলছেন, ওরে মদিনার কবর, আমার শরীর মোবারক লেগেছে তোর জায়গায়, খবরদার এখনই মা হালিমা সাদিয়াকে শোয়াবো। ওরে মদিনার কবর, আমি রাসূলুল্লাহর খাতিরে যেন আমার মা হালিমা সাদিয়াকে এতটুকু কষ্ট দেওয়া না হয়। আদর্শ, ইনি আদর্শ লিপি করেছে, এনার মধ্যে আদর্শ নাই। যে রাগ করছেন, আমি জগৎকে লক্ষ্য করে বলছি, দুনিয়াকে লক্ষ্য করে বলছি। আমার আল্লাহ বাবাজি গণেরা, আমার রাসূলুল্লাহ আম্মা জান হালিমা সাদিয়া মাজিকে আরো কি বলে ওনার লাশ মুবারককে নামালেন, ওয়াদা পূরণ করলেন। এক সময় কবরস্থ হয়ে গেল, দোয়াখানি করতে, আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ, আমার আম্মা জান হালিমা সাদিয়াকে রেখে গেলাম, আপনার দায়িত্বে দিয়ে গেলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ 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 আল্লাহ, আমার আম্মা জান হালিমা সাদিয়ার কবরটা আপনি রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। আমার আল্লাহওয়ালা বাবাজিরা কেউ রাগ করেন না। এত সুন্দর একটা প্যান্ডেল এসে আমি তাড়িয়ে তাড়িয়ে জিজ্ঞেস করেছি। আলী আসগার হুজুরও জানে, বাংলার আলেমরা জানে, ফুরফুরা পীর সাহেবরাও সবাই জানে। ইউনুস সাহেব সেই লোক, যে লোকটা গাড়ির থেকে নামে আর সোজা মাইকে যায়। আল্লাহর নাস্তা খেয়েছি কোনো দাওয়াতে, আমার রেকর্ড নেই। গাড়ির থেকে নামি আর মাইকে যাই, ভালো করে 10টা মিনিট হাতের সময় আমার হয়ে ওঠে না। আল্লাহর হুকুম ছিল, কিছুক্ষণ আগে এসেছি। আমি তাড়িয়ে তাড়িয়ে শুনেছি কত ঘর লোকের বসবাস, কটা মসজিদ, সব জিজ্ঞেস করেছি। তাতে শুনে বড্ড খুশি হচ্ছিল জানটা। কি বলছি বুঝছেন? হিন্দু মুসলিম বাস করেন সেটাও শুনে বড্ড খুশি হয়েছি। আমিও হিন্দু মুসলিম বাস করি দেগঙ্গাতে, উত্তর 24 পরগনা মানুষ, আমি দেগঙ্গার মানুষ। আপনাদের নেক দোয়া নিয়ে বলছে, আমার নামে কেউ চেনে না, দেগঙ্গা হুজুর বলেই সবাই চেনে। আল্লাহর নেয়ামতের শুকরিয়া করে বলছি যে মানুষ দিয়ে তার আল্লাহ শুকর করে বলছে। তো ভাই, আমার দরবারেও একটা প্রত্যেক মাসে একটা দোয়ার মাহফিল হয়, প্রত্যেক বাংলা মাসের প্রথম শুক্রবার।
তো কয়েক হাজার করে মানুষের একটা সমাগম ঘটে। আজ দীর্ঘ 25টা বছর 5 জায়গায় আল্লাহ নিয়ে যায়, কিন্তু এত সুন্দর একটা প্যান্ডেল, এত লোকের বসবাস, এত বড় গ্রাম, মসজিদ একটা, শুনে জানটা ভরে গেছিল। তুলনামূলক যদি 10টা ঘর পিছু একটা লোকও আসতো, 20টা ঘর পিছু একটা লোক আসতো, বসতো, এই মজলিসটা কত না সুন্দর সাজে সজ্জিত হতো বলুন তো। আমাদের কি উচিত ছিল না? ভালো হোক মন্দ হোক, ভালো বলুক মন্দ বলুক, দেগঙ্গাতে ইউনুস সাহেব আসছে, লোকটা কখনো আমাদের গ্রামে আসেনি। আমাদের আলী আসগার সাহেব হুজুর আসছে, বেশি তো বক্তা নয়, 2টো বক্তা, যে চল যে বসে 2টো কথা শুনি। কষ্ট হয়, ঘুমাতে হয়, আজকের দিনটা পরকালের জন্য ওখানে যে একটু বাজার করি, উচিত ছিল নাকি? কি বলছি কথা বুঝছেন না মনে হয়? হ্যাঁ, আমরাও তো 5টা জায়গায় যাই বাবা, কত টাকা খরচ। হ্যাঁ, সারা গ্রাম একটা দিন একটা সাজের জন্য কোনো রং নেই, কোনো কালার নেই। আমরা সবাই গ্রামবাসী মুসলমান। বললেন না জোরে সুবহানাল্লাহ? এই পরিচয়টা দিতে পারলেন না? আমরা সবাই আজকের দিনটার জন্য এক। আজকে কোনো রং নেই, আজকে কোনো কালার নেই, যা হবে কাল সকাল থেকে। আমি কি বলছি বোঝাতে পারছি না? আফসোস, আজ মুসলমান ক্ষতিগ্রস্ত এখানে, আজ মুসলমান ক্ষতিগ্রস্ত এখানেই। এদের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদের অভাব সর্বত্র আমার গ্রামেও আছে, আপনার গ্রামে শুধু নয়, আমার গ্রামেও আছে। এটা বড় আফসোস। আমরা মৌলী সাহেব হিসাবে যদি ওপেনশিপ না বলি, আমি এখানে ইমামতি করতে এসেছি, যে আমার ইমামতি চলে যাবে। হ্যাঁ, কথা বোঝেন না মনে হয়? আমরা যদি ওপেনশিপ না বলি, বলবে কারা? কথা বুঝছেন না? উচিত ছিল অন্তত একটা দিন পরকালের বাজার, চল ওখানটায় যে আমরা সবাই বসবো, আজকের আর ঘরে নয়, যে নবী পাকের কথা শুনবো, আল্লাহ রসুলের 2টো কথা শুনবো, ভালো লাগুক আর মন্দ লাগুক, সুর সার যথেষ্ট হোক আর যথেষ্ট না হোক। হ্যাঁ, কথা বুঝছেন না মনে হয়? অষ্ট হবে কি? এখানে দেন 20,000 শ্রোতা দেন, বসিয়ে দেন, তখন আবার চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝছেন না? এই তো শ্রোতা, কি জলসা করবে? শ্রোতা লাগবে চাঙ্গা, কি ঠিক কিনা? শ্রোতার সঙ্গে বক্তার একটা সম্পর্ক আছে না নাই? আমার দিকে ফেরে বাবাজিরা। সোনার দোকানে ভিড় হয়, সোনার দোকানে ভিড় হয়। একটাই মালিক 2টো দোকান করেছে, একটা মুদিখানার দোকান আর একটা সোনার দোকান পাশাপাশি। সোনার দোকানটায় ভিড় হয় না, অথচ মুদিখানার দোকানটায় এত ভিড়, 4-6টা লেবারে মাল দিতে পারে না। রাতের ভাগে সন্ধ্যার পরে কিছুক্ষণ দোকানদারি করে বারে উভয় দোকানের শাটার টেনে ভিতরে যখন ক্যাশ মেলানো হয়, কোন দোকানের ক্যাশটা ভারী হয়, মুদিখানার না সোনার দোকানের? সোনার দোকানের ক্যাশটাই ভারী হয়, যদিও নাকি খরিদ্দার কম। কথা বোঝাতে পারছি? তবে আল্লাহর কসম, এ দোকানে একদিন ভিড় হবে, সেদিন কিন্তু আর রাস্তা থাকবে না। সেদিন খুব বেশি দূরে নয়, সম্মুখে আসছে। আল্লাহর হস্তে বলছি, নবী পাকের ভবিষ্যৎবাণী, 45 ইয়ার্স, 45টা বছর আল্লাহ শরীয়তের রাজ পৃথিবীতে কায়েম হবেই হবে। একটা মানুষও বেনামাজি, বেরোজগার, হারামখোর, শরাবখোর, তারিখোর, গাঁজাখোর, আফিমখোর, চুরটখোর, মিথ্যুক, কাজ্জাব, মেয়েরা বেপর্দা, বেশরম, বেহায়া, বেল্লেপনা, বেসমাজি, বেশরিয়াতি, হারামি, নোংরামি, আল্লাহর কসম পৃথিবী থেকে মুক্ত হবেই হবে, হবেই হবে, হবেই হবে, আল্লাহর তরফ থেকে হবে। সেদিন খুব বেশি দূরে নয়। কথা বোঝাতে পারছি না মনে হয়? ওই হাজী সাহেবকে লক্ষ্য করে বলছি। হাজী সাহেব জিজ্ঞেস করেন, মদিনা শরীফে রাসূলুল্লাহ শুয়ে আছেন, তার পাশে হযরত আবু বকর হুজুর শুয়ে আছেন, তার পাশে হযরত ওমর হুজুর শুয়ে আছেন, তার পাশে আর জায়গা নাই। রাসূলুল্লাহ রওজা শরীফের জালি,
আর এক পাশে একটা কবরের জায়গা ফাঁকা এখনো আছে, আছে না নাই? যে এখনো একটা কবরের জায়গা ফাঁকা আছে, জায়গাটা কার জন্যে? জোরে বলেন। 3 পারা খোলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس। আম্মা জান মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহর জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহর পাশে জায়গাটা এখনো পর্যন্ত ফাঁকা রেখেছে। একমাত্র কারণ সারা পৃথিবীতে ওনার দ্বারা আল্লাহ পাক একটা না 45 ইয়ার্স 45টা বছর আল্লাহ তাআলার শরীয়তের রাজ কায়েম করাবে। সারা পৃথিবীতে অন্য কোনো আওয়াজ থাকবে না। যেদিকে কান লাগানো যাবে, যেদিকে কান লাগানো যাবে, চোখ ফেরানো যাবে, ঘাড় ঘোরানো যাবে, শুধু ঈমানের কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু ঈমানের কলেমা আর ঈমানের কলেমার আওয়াজ শোনা যাবে, অন্য কোনো আওয়াজ থাকবে না। সেই দিন এই রকম মজলিস ভরপুর হবেই হবে, একটাও মুসলমান দূরে থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? মুক্তাসার করছি, অনেকক্ষণ কষ্ট দিলাম আপনাদের, মাপ টাপ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা ছোট্ট আমল বলে দিয়ে যাই, 2টো আমল অন্তত সঙ্গের সাথে করুন। কটা বললাম? সবাই 2 দেখান তো, একটু 2 দেখান তো। উনি যে ঘুমাচ্ছেন ওই ভাইটাকে জিজ্ঞেস করছে, করেন তো তুমি 2 দেখাবে কিনা। আমি একটু প্র্যাকটিক্যাল থিওরিক্যালের হুজুর, খুশি হলাম। প্র্যাকটিক্যাল এন্ড থিওরিক্যাল এর হুজুর। মুখে বলেছি, কি বলেছি মনে নেই, হাত উঁচু করেছিলাম, এটা অন্তত মনে থাকবে। একটা আমলের নাম খৌফ ইলাহি, খৌফে খোদা। মরতে হবেই হবে, ইচ্ছা থাকার না থাক, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহর দরবারে পৌঁছাতে হবেই হবে। কি জবাব দেব? জবাব দেবেন। তাই অন্তত 2টো আমল সঙ্গে সাথী করুন। একটা আমলের নাম খৌফ ইলাহি, খৌফে খোদা। অন্তরে ভয় থাকবে কেবল আল্লাহর। ভয় থাকবে কার? অন্তরে ভয় থাকবে আমাদের কেবল আল্লাহর। আর ভালোবাসা থাকবে কেবল নবী কামলিওয়ালার। ভয় থাকবে কার? অন্তরে ভয় থাকবে কার? রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, রাস্তা দিয়ে ওয়াজ শুনে, এখানকার না অন্য গ্রামের, আমি আগেই বলেছি এই গ্রামের কোনো কথা হবে না, এরা দাওয়াত করেছে, এরা ভালো লোক, অন্য গ্রামের কথা বোঝেন না। ওয়াজ শুনে বাড়ি যাচ্ছে, বুঝলেন? পুকুর ধার দিয়ে রাস্তা, পুকুর বড় বড় মাছ আছে, পুকুরের ধারে বড় বড় মাছ লেগে আছে, ধরার জন্য কিছু লাগে না, হাত দিলেই টানা যায়, বোঝেন না? একবার এদিকে দেখে, একবার এদিকে দেখে, কাকে দেখে? কাকে 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 কথা বলেন? বাগান দিয়ে রাস্তা, বড় বড় আম পড়ে আছে, নারকেল হ্যাঁ পড়ে আছে, একটু উঠলেই পারা যায়। এদিকে দেখে, ওদিকে দেখে, কাকে দেখে? কাকে 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 কাকে? বাগানওয়ালা, পুকুরওয়ালা। মুসলমান যদি হতে হয় মনে রাখুন, অন্তরে এই খেয়ালটা রাখুন, বাগানওয়ালা ঘুমাতে পারে, পুকুরওয়ালা ঘুমাতে পারে, গাড়িওয়ালা ঘুমাতে পারে, বাড়িওয়ালা ঘুমাতে পারে, সোনাওয়ালা ঘুমাতে পারে, চাঁদিওয়ালা ঘুমাতে পারে, রূপাওয়ালা টাকাওয়ালা ঘুমাতে পারে, বাট আমার আল্লাহ ঘুমান না। কেউ না দেখলেও কে দেখে? কেউ না দেখলেও কে দেখে? কেউ না জানলেও কে জানে? কেউ না বুঝলেও কে বোঝে?
কেউ না বুঝলে আমার আল্লাহ বোঝে। নবী কামলিওয়ালা। আমার হুজুরকে যদি আমরা ভালো না বাসি, আমার হুজুরের কিছু যায় আসে না। আপনি কি জানেন, আমার হুজুর যখন দুনিয়া এসেছিলেন, আল্লাহর আসমান জমিন সবাই খুশিতে বাগে বাগ হয়ে আমার নবী পাকের মহব্বতে মারহাবা দিয়েছিল। দিয়েছিল না দেয়নি? আমরাও একটু জোরে বলবো না মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর আসমান জমিনের জবান খুলে গিয়েছিল, সবাই বলেছিল আসমান নে কাহা মুঝে আহমদ আ গয়া। আল্লাহর আসমান থেকে আওয়াজ আসছে, হুজুর যখন এসেছিলেন, মোহাব্বত হুজুরের ভালোবাসার কথা বলছি। আসমান নে কাহা মুঝে আহমদ আ গয়া, জমিন নে কাহা মেরা মোহাম্মদ ভি মিল গয়া। বলেন আসমান নে কাহা মুঝে আহমদ আ গয়া। আমি শানে মুস্তাফা বলছি। আসমান নে কাহা মুঝে আহমদ আ গয়া, জমিন নে কাহা মেরা মোহাম্মদ ভি মিল গয়া। মিল গয়া মিল গয়া रहमत लिल आलमीन मिल गया। आसमान ने कहा मुझे अहमद आ गया, ज़मीन ने कहा मेरा मोहम्मद भी मिल गया। मोमिनों ने कहा मुझे जन्नत मिल गया। उर्दू जबान समझते नहीं आप लोग? मोमिनों ने कहा मुझे जन्नत मिल गया, गुलाबों ने कहा मुझे खुशबू भी मिल गया। नमाजों ने कहा मुझे तकद्दुस मिल गया, नमाजों ने कहा मुझे तकद्दुस मिल गया। अत्तहियात ने कहा मुझे अस्सलाम वालेकुम नबी मिल गया। आशिकों ने कहा मुझे माशूक आ गया। आशिकों ने कहा मुझे माशूक आ गया। मुहब्बों ने कहा मेरा महबूब भी मिल गया। मिल गया मिल गया रहमतल लिल आलमीन मिल गया। अल्लाहुम्मा শর্ত হয়ে গেছে, কিয়াম হয়ে গেছে মানে টাইম শর্ত। ওয়ালা আলে मोमिनों ने कहा मुझे जन्नत मिल गया, गुलाबों ने कहा मुझे खुशबू मिल गया। सुभान अल्लाह। नमाजों ने कहा मुझे तकद्दुस मिल गया। अत्तहियात ने कहा मुझे अस्सलाम का नबी मिल गया। आशिकों ने कहा मुझे माशूक आ गया। सुभान अल्लाह। आशिकों ने कहा मुझे माशूक आ गया। मुहब्बों ने कहा मेरा महबूब भी मिल गया। बोले आलिमों ने कहा मुझे इल्म मिल गया, आलिमों ने कहा मुझे इल्म मिल गया। हाफिजों ने कहा मेरा कुरान आ गया। काबा ने कहा मुझे किबला मिल गया, काबा ने कहा मुझे किबला मिल गया। हाजियों ने कहा मुझे मदीना मिल गया। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया, अंधेरों ने कहा मुझे उजाला मिल गया। नबियों ने कहा मेरा इमाम आ गया। शान मुस्तफा जे নবী নবী করেন আল্লাহ মিলবে। মুক্তাসার করলাম, আমার জন্য দোয়া করবেন, সকল ভাইদের জন্য দোয়া। সবাই বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ, কয়েকবার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সবাই একটু তওবা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মায়েরা বেটিরা সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শরীয়ত মোতাবেক চলবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন 6 ওয়াক্ত নামাজের চেষ্টা করুন। কত ওয়াক্ত বললাম? 6। তার মানে কি? তাহাজ্জুদের নামাজ। বায়াত মুরিদ হননি, পীর মাশায়েখদের দরবারে গিয়ে বায়াত মুরিদ হবেন, জিকির আজকার করবেন। বাবু, আল্লাহ পাকের দুনিয়া, অনেক রকমের অনেক কিছু শোনা যাবে, মোবাইলের মাধ্যমে বহু কিছু শোনা যাবে। শোনেন, অসুবিধা নেই, কিন্তু মানবো কাকে? তখন ফুরফুরা মুজাদ্দিদুজ্জামানের দিকে তাকান, তখন খাজা বাবার দিকে তাকান, গৌসে পাকের দিকে তাকান, ইমামে আজম আবু হানিফার দিকে তাকান, সাহাবায়ে কেরামদের দিকে তাকান। ইনশাআল্লাহ দুনিয়াতেও আমরা বেঁচে যাব, আখিরাতেও আমরা বেঁচে যাব। বলুন আল্লাহুম্মা আমিন। বহু মত, বহু পথ, চতুর্দিকে তা থাক। মনে রেখে দেবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিস সম্মত মত একটা, যেটা আমার মুজাদ্দিদুজ্জামান যার উপরে দায়েম কায়েম ছিলেন। বললেন না জোরে সুবহানাল্লাহ? সালাম কিয়াম পড়বেন, দোয়া দরুদ পড়বেন, কবর জিয়ারত করবেন, ওয়ালা দল্লিন পড়বেন। কথা বলছেন না? যে 20 রাকাত তারাবি পড়বেন, মোনাজাত করবেন, সব রেসানি করবেন, নবী পাকের নামে চোখের পানি একটু ঝরাবেন, সাধারণ দরুদ শরীফ পড়বেন, নামাজের মধ্যে দরুদে ইব্রাহিম পড়বেন, অন্য সময় আর পড়বেন না, অন্য সময় সাধারণ দরুদ শরীফ পড়বেন। তাহলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ আর সালাম দুটোই আদায় হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। সবাই হাত উঠান, আল্লাহুম্মা আমিন। সবাই হাত উঠান, আল্লাহুম্মা আমিন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ। সালাম শরীফ, কিয়াম শরীফ, দরুদ শরীফ, ওয়াজ নসিহত হালাল মাল থেকে তাবারক ইন্তজাম করেছে কমিটি, সমিতি, গ্রামবাসী, ভাইয়েরা, ছেলেরা, মুরব্বীরা, মায়েরা, বেটিরা। আল্লাহ যিনি যেমন ভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ দান খায়রাত করেছেন। কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে। আমার এতগুলো ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহ এত রাত পর্যন্ত বসে বসে ওয়াজ নসিহত শুনলেন। আল্লাহ আমি গুনাহগারের দিয়ে দুটো কথা বলালেন। আল্লাহ পাক আমাদের সকলের শোনা বলা, ইয়া তাকে মেয়েরা, মায়েরা, বেটিরা যিনি যা পড়াশোনা করেছেন, কলেমা শরীফ, দরুদ শরীফ, তওবা ইস্তেগফার শরীফ, কোরআন শরীফ, নামাজ, কালাম, দান খায়রাত, तमाम ভুল কাজ থেকে maaf করে দিন। পাক দরবার আল্লাহ পাক আজকে মাহফিলকে আপনি কবুল করে নিন। আল্লাহ রহমত করে যদি কিছু সওয়াব জানে, সওয়াব আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সুলতানে মদিনা রহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের দরবারে এই সওয়াবকে সর্বাগ্রে আপনি পৌঁছে দিন। আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী পাক পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর तमाम হুজুরগণের রূহ পাকে পৌঁছে দিন। আমার নবী পাকের কলিজার টুকরাগণ, আহলে বাইত, আহলে রাসূলগণ, ইহা তাকে সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রূহ পাকে সবকে পৌঁছে দিন। চার ইমাম সাহেব হুজুর কিবলাগণ রহমাতুল্লাহ আজমাইন রূহ পাকে সব পৌঁছে দিন। চার তরিকার হুজুর কিবলাগণ কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া तमाम হুজুর কিবলাগণের রূহ পাকে সবকে পৌঁছে দিন। खास करे सब फुरफुरा शरीफ मुजद्दिदुज्जामान আমাদের চশমে চেরাগ আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে পৌঁছে দিন। আমাদের পাঁচ হুজুর কিবলাগণ, আমাদের অনেক মুর্শিদ কিবলাগণ চলে গেলেন, तमाम হুজুর কিবলাগণের রূহ পাকে সবকে পৌঁছে দিন। পিয়ারডাঙ্গা শরীফ
यहाँ तक के कोलकाता मानिकतला हुजूर केबला दादा हुजूर केबला खोलापागन बसिरहाट हुजूर हाड़ुआ हुजूर घटियारी हुजूर कैनिंग हुजूर भांगड़ हुजूर काजीपाड़ा हुजूर कुल मोमिन मुसलमानेर रूह पाके सबके पहुँचे दिन। अल्लाह पाक এই বাঁকুড়াতে তথা আশেপাশে যত ইমানদারিনী শুয়ে আছেন, আপনার পেয়ারা মাকবুল মাহবুব বান্দা বান্দি শুয়ে আছেন, সকলের রূহ পাকে সবকে পৌঁছে দিন। আল্লাহ মাহফিলের পাশে আল্লাহ আপনার ওলি বান্দারা শুয়ে আছেন, হুজুর দয়ের রূহ পাকে সবকে পৌঁছে দিন। হুজুর দয়ের নেক দোয়া রুহানি দোয়া তাওয়াজ্জু ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক আশা কবুল করুন। পাক দরবারে আমার মায়েরা বেটিরা হাত উঠিয়েছেন, মা বোনেদের জনম দুঃখিনী মা আব্বু দাদা দাদি নানা নানি কে কোথায় কোন গ্রামে কোন কবরস্থানে শুয়ে আছেন আপনি জানেন। আল্লাহ পাক ওনাদের কবরগুলোকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। এই গ্রামে যত গোরবাসী কবরবাসী আছে, বেটা ছেলে মেয়ে ছেলে আশেপাশে ইমানদার ইমানদারিনী সকলের কবরগুলো বেহেশতের বাগান আপনি বানিয়ে দিন। আল্লাহ আমাদের রুজিতে কামাইতে বরকত দিন। আল্লাহ আমাদেরকে আল্লাহ বালা মুসিবতে হেফাজত করুন, আমাদের সংসারে বরকত দিন, চাষে ব্যবসায় বাণিজ্যে বরকত দিন, আসমানি জমিনি বালা মুসিবতে হেফাজত করুন, আমাদের ফ্যামিলিকে রক্ষা করবেন আল্লাহ, আমাদের বাচ্চা কাচ্চাদের ঘরে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ, যারা পড়াশোনা করছে স্মরণ শক্তি বাড়িয়ে দেবেন আল্লাহ। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া আমাদের মধ্যে যারা বিমারি আছে বাড়িতে আছে শেফা করলে নায়েত করে দিন। আজকে মাহফিলে কমিটি সমিতিকে কবুল করুন, বক্তাদের কবুল করুন, দাতাদের কবুল করুন, গ্রামবাসীদের ঘরে কবুল করুন, এই গ্রামের মসজিদ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুসল্লিগণ সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সকলের অন্তরগুলোকে নূরুনারা নূর করে দিন, ইমানের সঙ্গে মওত দেবেন। আল্লাহ পাক একটা বার নবী পাকের চাঁদ মুখখানা আমাদের দিদার নসিব করাবেন। যে পথে চলিলে আল্লাহ পাইব তোমায়, সে পথে চালাও আল্লাহ হইয়া সহায়। যে পথে চলিলে আল্লাহ দেখিব তোমায়, সে পথে চালাও আল্লাহ সতত আমায়। আমাদিগের হাবিবি নবী পেয়ারা তোমার, আমাদিগের হাবিবি নবী পেয়ারা তোমার, তোমার দাওয়াতে যাই যেন সঙ্গেতে তাহার। সে দাওয়াত খাস মাত্র আল্লাহ তোমারই দিদার, সে দাওয়াত খাস মাত্র আল্লাহ তোমারই দিদার। এই ভিক্ষা চাই মোরা হুজুর আপনার, রাসূলুল্লাহর কদমের বরকতে দোয়াকে কবুল করুন। রাসূলুল্লাহর কদমের বরকতে দোয়া কবুল করুন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সবাই একটু আমাকে সালাম বলেন, আসসালামু আলাইকুম বলেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ জান না